একটা খাবারের প্লেট সাজাতে ১ মিনিট লাগে না, বাট এগুলো রান্না বান্না করতে প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে একটানা। খিচুড়ি খেতে মন চাইছিল, বাট উপোস থাকার কারণে খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো আজকে ওয়েদার ডিমান্ড বলে কথা, তো আজও বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, প্রতিদিন সকালেই যেমন খিচুড়িটা রান্না করি, আজ দুপুরে রান্না করব খিচুড়ি। তো খিচুড়ির সাথে থাকবে বেগুন ভাজি আর হচ্ছে ডিম ভুনা। তো রান্নাটা শুরু করতে যাচ্ছি, সাথেই থাকুন। এই যে চাল ডাল নিয়ে নিয়েছি, তারপর এক এক করে মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর আদা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এভাবে সব কিছু অ্যাড করে নিয়েছি, আর সাথে ছিল সরিষার তেল, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়েছি। তো অনেকটাই মিস্টেক হতে পারে বলা, তো দুঃখিত। তো এভাবে সব মিশিয়ে একদম হাতে মেখে তারপরে বসিয়ে দিলাম খিচুড়ি। তো এদিকে আবার ডিমও সিদ্ধ করে রেখেছি। আজকে ডিমটা আলু দিয়ে রান্না করব না, ভুনা করব। তো শুধু পেঁয়াজ দিয়েই করব। তো পেঁয়াজটা কেটে রেখেছি, আর এদিকে শসা, লেবু, পেঁয়াজ আর হচ্ছে বেগুন, তো এগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি খিচুড়িটা ফার্স্টে জল দিয়ে দিইনি, মাখিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর এই হাতে মাখানো খিচুড়ি আমি তেমন খাইনি, আর আগে কখনো রান্নাও করিনি, এই ফার্স্ট রান্না করলাম। এদিকে ডিমগুলো ছিলে নিয়েছি, আর বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। আর এদিকে আমার মনটা উতাল পাতাল করছিল খিচুড়ি খাওয়ার জন্য, কারণ এতদিন এই যে একাদশীর উপোস ছিলাম, তো এই জন্য খেতে পারিনি। তো আমাদের উপোসের টাইমে তো রসুন পেঁয়াজ খাওয়া যায় না, তো এই জন্য তার খাওয়া হয়নি। তো এদিকে আবার বেগুনগুলো ভাজাও হয়ে গিয়েছে। তো বলছিলাম যে খিচুড়িটা খাওয়ার জন্য সত্যিই মনটা আম, একদম উতাল পাতাল করছিল। তো বৃষ্টি, তো এই জন্য আরো বেশি মন চাচ্ছিল। বৃষ্টি হচ্ছে প্রায় ৩-৪ দিন যাবত একটানা। তো একদম ওয়েদার ঠান্ডা, তো এই জন্য খিচুড়িটা রান্না করলে আর খেতেও ভালো লাগে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ডিমটা ভুনো করে নিয়েছি। তো লাস্টে গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই হচ্ছে ডিমের ফাইনাল লুক। অলরেডি রান্না শেষ। এখন একটু আমি আবার রান্না করে খিচুড়িটা শুকে দেখলাম যে কেমন সেন্ট আসতেছিল। তো একদম দারুণ একটা সেন্ট আসছিল। এরপর খাওয়ার জন্য এই যে প্লেট সাজিয়ে রেখেছি, তো আমরা খাবো। আর এই যে বাবু আমার মতো একটু একটু করে সাজাচ্ছিল। তো খাবার রান্না শেষে সাজাতে খুবই ভালো লাগে। তো সবসময় কাচের প্লেটে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু কাচের প্লেটেই খাবার দাবার খাই, আর এই জন্য কাচের প্লেটগুলো নামিয়ে নিয়েছি। আর দুপুরে সবসময় মাছ ভাত, মাংস ভাত এগুলোই করি, কখনো খিচুড়ি ওইভাবে রান্না করা হয় না। আজকে লাঞ্চের টাইমটাই একটু ডিফারেন্সভাবে করলাম। অল টাইম দুপুরে ভাতটাই রান্না করি, তো এই জন্য আজকে একটু ডিফারেন্স, তো ভালোই লাগছিল। আজকে খিচুড়ি দিয়েই লাঞ্চ করব। তো যেই কথা সেই কাজ, এই যে রেডি করে এখন আমরা খাবারগুলো খাবো। তো এর আগে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো কতটা সুন্দর হয়েছে ভিডিও দেখেই বুঝতে পারবেন, আর অবশ্যই বুঝতেও পেরেছেন। এই যে দেখুন, আমি এখন জমিয়ে খাবো, আর একদম 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খেয়েছিলাম, এতটা টেস্ট লেগেছিল। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন, আর পারলে শেয়ার করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টেক লাভ, টাটা, বাই বাই।